এদিকে এটা খেয়ে নে। ধন্যবাদ। বাবা, মা মা, আমার মেয়ে আমার বউ বাচ্চা পুরা ফালাই যদি সিনা ফালায়। মা ওইখানে আসলে আমি বাবাকে দেখছি। বাবা, তুমি এগুলো কি বলতেছো? তোমার বাবা এখানে কি করে আসবে? মা তুমি একটু দেখো, এখানে আমি নিজের চোখে দেখছি এখানে বাবা। আমি বুঝতেছি না, তুমি বলতেছো ওখানে তোমার বাবা এখানে কিভাবে আসবে? তোমার বাবা তো অনেক দূরে থাকে। মা তুমি বিশ্বাস করো, ওইখানে যে বসে আছে উনি আমার বাবা। আমি আমার বাবাকে চিনবো না? কি বলতেছো? তোমার বাবা ওখানে? দাঁড়াও তো। হ্যাঁ, ওই লোকটা তো দেখতে কিছুটা তোমার বাবার মতোই, কিন্তু মাস্ক পরা, চেহারা তো দেখা যাচ্ছে না। মা আমি তোমাকে তো বলতেছি ওইটা আমার বাবা, তুমি বিশ্বাস করো ওইটাই আমার বাবা, আমি বলতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এত করেই বলতেছো চলো কাছে গিয়ে তারপরে দেখে আসো। ভাইয়া, আপনি এইখানে কি করতেছেন? ভিক্ষা করতেছি ম্যাডাম। ও আচ্ছা, কিন্তু আমি তো এই এলাকাতেই থাকি আর প্রতিদিনই এখান থেকে যাওয়া আসা করি। কই, এর আগে তো আপনাকে কোনোদিন এখানে দেখি নাই। না, আমি এই এলাকার কেউ না। হয়েছে কি, এদিক দিয়ে যাইতেছিলাম তো, 2 দিন যাবত কিছু খাই নাই, শরীরটা অনেক খারাপ লাগতেছিল, অনেক রোদ পড়ছে তো, এই জন্য গাছের নিচে একটু বইছিলাম আর কি। ও আচ্ছা, কিছু মনে করবেন না, আপনাকে তো দেখে ঠিকঠাকই মনে হইতেছে, কিন্তু এই অবস্থায় আপনি এভাবে ভিক্ষা কেন করতেছেন? ম্যাডাম, সব সময় কি বাইরে থেকে যেটা দেখা যায় এটা সত্যি হয়? দেখা মনে হইতেছে যে সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু আমি মানুষটা ঠিকঠাক নাই ম্যাডাম। ডাক্তারে কইছে আমারে কোনো কাম করতে না, আমার শরীরটা খুব একটা ভালো না। এরপরও যে আমি চেষ্টা করি নাই তা কিন্তু না, আমি অনেক কামের চেষ্টা করছি, কিন্তু ম্যাডাম আমার শরীরে না গুলাইতে পারে না। একটু কাম করতে গেলে আমি দুর্বল হয়ে মাথা ঘুরা পইরা যেতাম। এরকম একটা অসুস্থ মানুষে কে কামে রাখবো কোন? এই জন্য কোনো কাম আর জুড়াইতে পারি না। আল্লাহ যেহেতু বাঁচা রাখছে, পেটে তো খাওয়ান দিতে হইব না, মইরা তো আর যাইতে পারি না, আত্মহত্যা তো করতে পারি না, এই জন্য ভিক্ষা করতেছে ম্যাডাম। আপনার পরিবারে কেউ নাই? মানে আপনার স্ত্রী, সন্তান?